ভোগান্তির আরেক নাম মোবাইলের 1 বছরের ওয়ারেন্টি, বিশেষ করে বাটন মোবাইলের ক্ষেত্রে। এই যে দেখেন, সামনে আসো দেখাই লেখাটা। এখানে উপরে যে লেখাটা দেখতে পারতেছেন, এই লেখাটা আমার, বাংলায় আমি লিখছি। এই মোবাইলটা কাস্টমার আমাকে প্রায় 20 দিন আগে দিছে। মোবাইলটার প্রবলেম হচ্ছে স্পিকার বাজে না, সাউন্ড বাজে না। আমি কাস্টমার কেয়ারে পাঠাইছি, বলছে 10 দিন লাগবে। সেখানে আমাকে 20 দিন পর মোবাইলটা আজকে আমাকে দিছে। দেওয়ার পর আমি তো ভাবছি মনে হয় মোবাইলটা ওকে হয়েছে, ঠিক হয়েছে। আমি নিয়ে আসছি, আমি চেক করি নাই। এখন আনার পরে দেখতেছি স্পিকার ঠিক হয় নাই, মানে আগের মতোই সমস্যাটা রয়ে গেছে। পরবর্তীতে তাকে ফোন দিলাম যে ভাই কি ব্যাপার, আপনি 20 দিন রাখলেন, রাইকা যেমন মোবাইল এমনই তো দিলেন, কি ঠিক করে দিলেন আমারে? এখন আমি কাস্টমারের কি জবাব দিব? কাস্টমার তো আমারে এই 20 দিনের মধ্যে 5 বার আইছে, আইসা ঝামেলা করছে। আমি বলছি 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, এরকম করে ঘুরাইছি। তো আজকে কাস্টমার আমি কি জবাবটা দিব? উনি বলে যে দেখেন তো এখানে কি লেখছে। আচ্ছা এখানে কি লেখছে দেখেন তো আপনারা একটু, আপনারা বুঝেন কিনা। উপরের লেখাটা কিন্তু আমার লেখা, নিচে কি লেখছে? নিচে লেখছে হচ্ছে FIR, তারপর আবার একটা প্লাস দিছে, তারপর আবার কি লেখছে কিটা LIBMD, তারপরে লেখছে হলো পিসিবি 360 টাকা। পিসিবি 360 টাকা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এডি কি লেখছে? ডাক্তাররাও তো এত কঠিন ভাষায় লেখে না। মানে এটা কত উচ্চ শিক্ষিত মানুষ কাস্টমার সার্ভিস পয়েন্টে সার্ভিস করে, মানে আসলে তাদের আসলে কোনো সেন্স নাই, কারণ তাদের কোনো দায়বদ্ধতা নাই। তারা মাল বিক্রি করে প্রোটেকশন দিয়ে ছেড়ে দিচ্ছে বাজারে। যত ভোগান্তি, সম্পূর্ণ ভোগান্তি কিন্তু ভুগতে হচ্ছে কাদের জানেন? আমাদের মতো যারা দোকানদার তাদের। কারণ আমরা তো খুচরা বিক্রি করি, কাস্টমার কিছু হইলে আমাদের কাছে আসে, আমাদের হ্যান্ডেলিং করা লাগে। তারা তো মাল প্রোটেকশন দিয়ে বেচা যায়, ওইখানে গেলে এক কথা, এটা হবে বা এটা হবে না। এখানে যে আপনি লেখাটা লেখছেন, কি লেখছেন একটু তো বুঝাইতে হবে। কাস্টমারকেও তো আমাকে বুঝাই দিতে হবে। উপরের লেখাটা কিন্তু আমি লিখছি বাংলায়, নিচের লেখাটা যে কি লেখছেন এটা একমাত্র যে লেখছে ও জানে, আর আল্লাহ জানে। এখন আমি মানে কি বলবো, এমন ভাষা আসতেছে আমার মুখ দিয়া যেটা আসলে ফেসবুকে বলতে পারবো না, এটা যেহেতু আপলোড করব। মানে এদের সামান্য নিম্নতম দায়বদ্ধতা নাই, বুঝতে পারছেন? মানে তারা এতটা অমানুষ হয়ে গেছে বর্তমানে। এতটুকুই বলার ছিল, ধন্যবাদ।